সো আজকে আমরা দুই তিনটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমি গতদিন দেখছিলাম কি এখান থেকে আমরা চেমফায়ার ফিলেট করতে পারতেছি, রাইট? এই যে ইয়ে থেকে। তবে কাহিনী হচ্ছে যে যদি আমার জিনিসটা হয় ত্রিভুজ বা অন্য কিছু হয়, তাহলে কিভাবে ফিলেট চেমফায়ার করব? আমরা কি ওগুলিতে করব না? কিংবা চতুর্ভুজেরই একটা সাইডে আমি চেমফায়ার করতে চাই, ফিলেট করতে চাই, তাহলে কিভাবে করব? সো আমি সিম্পলি এইটার যদি মাপটা দেখি যে হ্যাঁ, আমাদের জেনারেল রাখা ভালো, কারণ আমাদের ওই অনুযায়ী আমরা ফিলেট চেমফায়ার করব, কারণ আমরা জানি যে ফিলেট আর চেমফায়ারের মাপ যেন ইয়ের থেকে বেশি না হয়, অবজেক্টের থেকে বেশি না হয়। আচ্ছা, নেক্সট আসতেছি। এখন তাহলে হচ্ছে কি যে আমরা এরকম যে ফার্স্ট লাইন যেটা, সেটা দেখ আমরা ইয়ে চেমফায়ার কমান্ডটা নিলাম। এটা হচ্ছে আমাদের চেমফায়ার কমান্ড, ঠিক আছে? চেমফায়ার কমান্ড অথবা সিএস দিয়ে চেমফায়ার। ওকে, হ্যাঁ। আমরা এখানে আমাদের যেটা হচ্ছে চেমফায়ার ডিসটেন্সটা অলরেডি সেট, কারেন্ট চেমফায়ার সেটিং হচ্ছে গিয়ে দেখাচ্ছে যে 0 0 আছে। আমরা চেমফায়ার ডিসটেন্স ডি দিয়ে দিলাম, ডি ফর 1 অ্যান্ড 1 1, এবং সেকেন্ড চেমফায়ার ডিসটেন্স 2। ঠিক আছে, এরকম দেখাই দিলাম ফার্স্ট এবং ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট দেখাই দিলাম। ঠিক আছে, কাজ শেষ হয়ে গেল। কিন্তু আমরা যদি একাধিক করতে চাই, তখন হচ্ছে গিয়ে মানে আমাদের এইরকম দিতে হতো এম ফর মাল্টিপ্লাই, মাল্টিপুল। হ্যাঁ, তাহলে আমি একাধিক করতে পারতাম, একাধিক লাইনকে আমি দেখাইতে পারতাম চেমফায়ার করার জন্য। ঠিক আছে, একইভাবে আমি ফিলেটের কাজটাও সেম সেম করতে পারি। আমি ফিলেটের অবজেক্টটা ফিলেট ফর নিচেরটা আসতেছে ফিলেট, ফিলেটটা হচ্ছে গিয়ে ফিলেট আর ফর রেডিয়াস, এন্টার, এন্ড দেন হচ্ছে গিয়ে 1, আমি বললাম ফিলেট ডিস্টেন্স রেডিয়াস 1। ঠিক আছে, ওকে। তা আমি জাস্ট খালি যে লাইনগুলি দিয়ে ফিলেট হবে সেটা সেটা আমরা দেখা দিলাম, এইটা এটা। এবং ওই মাল্টিপুলের ক্ষেত্রে মাল্টিপুল আবার দেখে, সরি, আর আমি ফিলেট ডিস্টেন্স 1, ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, এই হলো ইয়ে। আচ্ছা, আবার যদি আমরা দেখি মাল্টিপুল, এম ফর মাল্টিপুল, দেন ক্লিক করলাম একটা, একাধিক, হ্যাঁ, আগের সেটিংসে রয়ে গেছে। আমরা রেডিয়াস চেঞ্জ করার জন্য আমরা আর দিয়ে ইয়ে করতে পারি। আচ্ছা, ফিলেট চেমফায়ার দিয়ে একটা খুব মজার জিনিস করা যায়। ফিলেট বা চেমফায়ার আমরা যদি ডিস্টেন্স 0 0 রাখি, ডি ফর ডিস্টেন্স হচ্ছে 0 0 রাখি, আমাদের এটা খুব কাজে লাগে। সেটা হচ্ছে যে আমরা জয়েন বা এক্সটেন্ডের সবচাইতে ভালো সিস্টেম হচ্ছে ফিলেট বা চেমফায়ার ইউজ করে। ফিলেট নিলাম, আমি ডিস্টেন্স 0 0 অলরেডি আছে দেখতে পাচ্ছি কোনো একটা কারণে। যাই হোক, আমি আমি ডিস্টেন্স চেঞ্জ না করে, ডি দিয়ে ডিস্টেন্স না চেঞ্জ করে, আমি ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন দেখাই দিয়ে দিলাম। এন্টার দেওয়া লাগবে না, দেখাই দিলাম। দেখেন হয়ে গেছে, জয়েন হয়ে গেছে, দুইটা জয়েন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আহ, এখন একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে আমরা আমরা যদি এই রেক্টেঙ্গেলটাকে অফসেট করি, অফসেটটা আমরা আগেই দেখছি, সেই অফসেট ডিসটেন্স 1 দিলাম। হ্যাঁ, কোন সাইডে, ভিতরে বা বাইরে, আমরা অফসেট ডিসটেন্স 1 এরকম দেখাতে পারতেছি, স্বাভাবিকভাবে অফসেট করছি। বাট আমি যদি এটাকে লাইন দিয়ে আঁকতাম এরকম, সে অর্থ অন করে দিয়ে F8 একটা রেক্টেঙ্গেল রাখলাম, এবার সরি, হোয়াট এভার, আমি জাস্ট এঁকে বোঝাচ্ছি। অ্যান্ড দেন এটা ট্রিম করে ফেলাই আমরা। একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা কি হয়েছে, লাইন দিয়ে তৈরি করছি এবং সেপারেটলি আমরা পাচ্ছি, কিন্তু এটা কিন্তু সেপারেটলি পাচ্ছি না। এবং অফসেট করতে যাচ্ছি এটাকে, এখন অফসেট করতে যাচ্ছি অফসেট ডিসটেন্স 1। এবং আমি অবজেক্ট সিলেক্ট অবজেক্ট টু অফসেট, আমি দেখতে পাচ্ছি যে একটা অবজেক্ট সিলেক্ট হবে, একটা অবজেক্ট সিলেক্ট হবে এবং অফসেট করি আমরা অবজেক্টে সিলেক্ট, দেখতে পাচ্ছি যে আসলে একটা অবজেক্ট আমাদের অফসেট হচ্ছে। তার মানে আসলে জিনিসটা একটু ঝামেলাদায়ক। এই জিনিসটা কিভাবে আমরা এই জিনিসে পরিণত করে বলতে পারি যে শুধু এইটা না, যে কোনো কিছুর জন্য, সেটার জন্য আমরা একটা জিনিস করতে পারি যে আমাদের হচ্ছে গিয়ে যে আমরা এটাকে ইয়ে করে ফেলতে পারি, এটাকে এই ধরনের মানে সেপারেট অবজেক্ট হিসাবে না পেয়ে আমরা একটা সিলেক্ট করব, আমি দেখবো যে পুরো অবজেক্টটা আমি পাচ্ছি।
মেবি স্ন্যাপ অপশনটা অন হয়ে গেছে, স্ন্যাপটা ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আম, এখন এটাকে আমরা করব কিভাবে, একটা অবজেক্টে পরিণত করব কিভাবে, লাইক এইটার মতো। সেটা হচ্ছে কি বাউন্ডারি কমান্ড, বিও কমান্ডটা, বিও বাউন্ডারি, ঠিক আছে। এবং পিক পয়েন্ট, আমাকে পয়েন্ট দেখাইতে হবে, ভিতরের একটা পয়েন্ট দেখাই দিতে হবে যে এইটার ভিতরের যে কোন এরিয়াটা আসলে পিক ইন্টারনাল পয়েন্ট, আমার অবজেক্টটা একটা সেম হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে। লাইক সেম এইটাও করি, বিও কমান্ড দিলাম অ্যান্ড পিক ইন্টারনাল পয়েন্ট আমি ক্লিক করলাম, এন্টার দিলাম, এটা একটা একটা সেম অবজেক্ট, একটা অবজেক্ট হয়ে গেল। এটা আর সেপারেট অবজেক্ট না। নাও এটা সেপারেট অবজেক্ট বানাবো কিভাবে, যদি আমরা মানে কোনো কারণে আমাদের লাগে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লাইনই লাগে, হতে পারে যে আমি হয়তো বা এই লাইনটা ডিলিট করে দিতে চাচ্ছি, আমি একটা রেক্টেঙ্গেল লাইকে এখান দিয়ে একটা লাইন ডিলিট করে দিতে যাচ্ছি। সেটা করতে চাইলে আমাদের অবশ্যই সবচাইতে সহজ রাস্তা আছে ভেঙে ফেলা। ডেফিনেটলি ভেঙে ফেলা যাবে কিভাবে, সেটা হচ্ছে যে এক্সপ্লোড, এখানে যে কমান্ডটা আছে এক্সপ্লোড বাটনটা, এক্সপ্লোড করে দিলে আমাদের জিনিসটা ভেঙে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা আরো 3D করার সময় যদি আমরা অটোক্যাডে 3D করি তাহলে আমাদের এই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে আজকের আলোচনা। ঠিক আছে, এতটুকুই।